রোকসানা, আপনি লিখেছেন ছেলে সন্তানের যে কোনো একটি নামের শেষে মোহাম্মদ রাখা যাবে কিনা, শুরুতে মোহাম্মদ না রাখলে কি পাপ হবে? নামের শুরুতে মোহাম্মদ রাখা কোনো জরুরি বিষয় নয়। আমাদের এই অঞ্চলে একসময় হিন্দু মুসলিম উভয়ের নামের ধরন একরকম থাকার কারণে পার্থক্য করবার জন্য হিন্দুরা যেরকম তাদের নামের শেষ শুরুতে শ্রী লিখত, অনেক মুসলমানরাও শ্রী লিখতে হতো। তো তার সাথে পার্থক্য করার জন্য মোহাম্মদ এটি যুক্ত হয়েছে। তো এখন তো আর সেই সমস্যা নেই বা সেই সংমিশ্রণের আশঙ্কা নেই, সম্ভাবনা নেই, যার কারণে এখন নামের শুরুতে মোহাম্মদ লেখার বা শ্রী থেকে পার্থক্য করার জন্য মোহাম্মদ লেখার কোনো বিশেষ কারণ নেই। বিধায় কেউ যদি লেখেন এটা একান্ত তার ব্যাপার, এটা শরীয়তের কোনো নির্দেশ নয়, এটা কোনো সুন্নত মুস্তাহাব বা আপনার শরীয়ত নির্দেশ আলোকে করতে হবে এমন কোনো বিষয় না, এটা একান্ত তার ব্যাপার। তিনি মোহাম্মদ প্লাস আর একটা নাম রাখলেন, যদি একটা নামই যথেষ্ট একটা মানুষের জন্য। মোহাম্মদ একটি পূর্ণাঙ্গ নাম, অতএব একটা পূর্ণাঙ্গ নামের শুরুতে আবার মোহাম্মদ লেখার কোনো প্রয়োজন নেই। রাখলে শুধু মোহাম্মদ রাখি বা অন্য আরেকটা নাম রাখি, তারপরও কেউ যদি দুটি রাখেন এটা একান্ত তার ব্যাপার। নামের শেষে যদি কেউ মোহাম্মদ যুক্ত করতে চান সেটাও একান্ত তার ব্যাপার, একই কথা শুরুতে শেষে যুক্ত করার মধ্যে কোনো পার্থক্য নেই। জহির ভাই এআইডি থেকে আপনি লিখেছেন সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে? আকিকা দেওয়া একটা ইবাদত এবং ভালো কাজ, কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি শুধু লোন নেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। এর কারণে সওয়াবের পরিবর্তে আপনার আরো গুনাহ হবে। কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ। হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো অন্যের হকের পরই সুদের যে উপার্জন সেটি। অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন সেটি দিয়ে যদি আপনি আকিকা দেন তাহলে আপনি পরিষ্কার কবিরা গুনাহ করেছেন। আকিকা দেওয়াটা ফরজ ওয়াজিব নয়, কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন। বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না। তানজিম যারা আপনি লিখেছেন আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায়, এটা কি সত্যি? এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং কোরআন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয়। এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা আমি জানি না, তবে কোরআন হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই। বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেন কমে যায়, মেধা কমে যায়, এরকম কথা আছে বলে আমি জানি না। বিষয়টি আমি কিছুটা ঘাটার চেষ্টা করেছি, তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি। বিষয়টিকে আপাতদৃষ্টিতে কুসংস্কারই মনে হয়। তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয়, গবেষণা দ্বারা প্রমাণিত হয় তাহলে ভিন্ন কথা, কিন্তু সেরকম কিছুও কিন্তু কোথাও আছে বলে আমার জানা নেই এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি। লুবনা জাহান লিজা আপনি লিখেছেন যে ব্যক্তি সরাসরি কাবাঘর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক, এ কথা কতটুকু সত্য? আমরা ওমরা পালন করতে গিয়েছিলাম, সেখানে একজনই কথা বলেছেন, সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা। কাবাঘর দেখলেই হজ ফরজ হয় না। হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক। কেউ যদি কাবাঘর সরাসরি নাও দেখেন আর এদিকে তার হজ করার মতো সামর্থ্য থাকে তাহলে তারপর হজ করা ফরজ হয়ে যায়। আর যদি কেউ দেখেন অথচ তার সামর্থ্য নেই তাহলে তারপর হজ করা ফরজ নয়। অতএব হজ করা ফরজ হওয়াটা কাবাঘর সরাসরি দেখা না দেখার উপর নয়, বরং সক্ষমতা থাকা না থাকার উপরে। ফাতিমা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে 40 দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সেই কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে? বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে 40 দিন কাপড় থাকে, সেই কাপড়গুলো যদি নাপাক থাকে, রক্ত থাকে, সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবেন। এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই। যদি সেগুলো পরিচ্ছন্ন করে পড়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবেন। নো টেলার্স এআইডি থেকে আপনি লিখেছেন আমি দোকানে কাজ করি, সাধারণত মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি। যখন কোনো কাস্টমার আসে তখন তেলাওয়াত অফ করে কথা বলি, কাস্টমার চলে গেলে আবার চালু করি। দুনিয়াবি কাজের জন্য তেলাওয়াত বন্ধ করা জায়েজ হবে কিনা? অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কারণ আপনি তেলাওয়াতের হক নষ্ট হবে সেই জন্যই তেলাওয়াত বন্ধ করছেন। এই বন্ধ করাটা কোরআনের সম্মানার্থেই, এটা কোরআনের প্রতি অসম্মান করার জন্য নয়। যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত বা সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে, বিধায় আপনি যে উদ্দেশ্য বন্ধ করেছেন সেটি যেহেতু অসৎ নয়, বরং ভালো, কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করা, আল্লাহর নির্দেশ যেন লঙ্ঘন না হয় সেজন্য আপনি বন্ধ করেছেন, সেজন্য এটি গুনাহ হবে না। রিজন হাসান তাসিন আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুনাহ হবে? এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয়, কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে, আরেক জায়গায় প্লাস করা হবে, মাইনাস করা হবে, এরকম কোনো অপশন নেই, আসলে আমাদের হাতে অন্তত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন, কোরআন এবং সুন্নাহ সেটাই বলে। অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া, এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয়।
আমরা যেটি করতে পারি সেটা হলো যাদের নেক হায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন, তাকে নেক হায়াত দেন, দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন, আমলের সাথে বাঁচিয়ে রাখেন, সেটাও আমরা করতে পারি। কিন্তু অমুকের হায়াত থেকে আমার নিজের হায়াত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন, এটার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহর কাছে তো অভাব পড়েনি যে আমারটা কমায় তাকে বাড়ায় দিতে হবে। রবির ইসলাম আপনি লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও পড়ি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না, আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ, আমাকে উপদেশ ও পরামর্শ দিন। ভাই রবিন, আল্লাহ তাআলা আপনার 5 ওয়াক্ত সালাতকে কবুল করে নিন, মাঝে মাঝে আপনি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, সেটিও প্রশংসনীয়, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন, কিন্তু গোপন পাপ থেকে ফিরে আসতে পারছেন না। আপনাকে আমরা বলবো যে প্রথমত গোপন পাপগুলো নির্জনতার কারণে হয়ে থাকে, অতএব আপনি চেষ্টা করুন যে নির্জনতা অ্যাভয়েড করে চলার, যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে আপনি চলুন। বিশেষ করে নির্জন কক্ষে একাকী থাকা, এই ব্যাপারটা থেকে আপনি যথেষ্ট সতর্ক থাকেন, কারণ শয়তান তখন আপনাকে প্ররোচিত করে। দ্বিতীয়ত, আপনি কোনো পাপাচারে লিপ্ত হলে সেই পাপাচার থেকে বাঁচার বন্ধ করার যে পথ আছে সে পথে, যেমন যদি মাস্টারবেশনের বদভ্যাস থেকে থাকে তাহলে আপনার বিয়ে একটা উত্তম সমাধান, আপনি খুব দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ নিন এবং নিজের চরিত্রকে হেফাজতের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন, সেই সাথে আপনি নেককার, আল্লাহ ভীরু, মুত্তাকি, আল্লাহু আলা মানুষদের সোহবত এবং সান্নিধ্যে আসা যাওয়া করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন।